শিলনোড়ায় কাঁচা জিরা বাটা দিয়ে খুব সাধারণ তেল মশলায় আজকে মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটিতে খুব বেশি তেল মশলার কোনো রকম ইউজ হবে না, কিন্তু এটা খেতে হয় দুর্দান্ত। সাধারণত গরম ভাতের সাথে এই রকমভাবে মাছের ঝোল থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এর গন্ধে, স্বাদে গন্ধে এত সুন্দর খেতে হয়, সবাই এটাই বারবার খেতে চাইবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে আপনারা, বিশেষ করে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। মাছটিকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে, তেলটা অনেকটা বেশি গরম হতে হবে। একদম যখন ধোঁয়া উঠবে তখন এর মধ্যে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আমি এখানে তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা হতে হতে এই মাছের ঝোলের মেন উপকরণ, এই রেসিপিটার মেন উপকরণ জিরা এবং কাঁচা লঙ্কা, এটাকে বেটে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা আদা দিয়ে তারপর এর সাথে দিয়ে দেব 5টা লবঙ্গ এবং 4টে গোটা এলাচ। এই লবঙ্গ আর এলাচের জন্য এই মাছের ঝোলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, এবং এই গন্ধের জন্যই এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত হয়। খুব বেশি তেল মশলা বা খুব বেশি আদা রসুন কোনো কিছুরই দরকার পড়বে না, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো এখানে আমি জিরাটা খুব ভালো করে মিহিন করে, বিশেষ করে জিরাটা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে, বেটে নিতে হবে শিলনোড়াতে। আপনারা চাইলে শিলনোড়ার বদলে আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে শিলনোড়ার বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম হয় বরাবরই। তো এই জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে মশলাগুলি সব কিছু শিলনোড়াতে বেটে নিলেই বেশি টেস্টফুল হবে। আর জিরাটা খুব ভালো করে মিহি করে পেস্ট করার জন্য আপনারা কিছুক্ষণ আগের থেকে জলে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এতে করে জিরাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। তো মাছের এক পিঠ হয়ে গেলে ও পিঠ উল্টে দিচ্ছি, আর মাছটা একটু বেশ লাল লাল করে ভেজে নেব, কিন্তু খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। মাছ ভাজার একটা সুন্দর গন্ধ যখন বের হবে তখনই কিন্তু মাছ ভাজা তুলে নিতে হবে। এইবার কড়াইতে আর একটুখানি তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু তুলে রেখে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। খুব বেশি পেঁয়াজ রসুন দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র এই জিরা বাটা দিয়েই যদি জ্যান্ত মাছের, যে কোনো রকম জ্যান্ত মাছের ঝোল আপনারা রান্না করেন, এই সেম প্রসেসে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখানে আমি ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর হাফ চামচ দিয়ে দিয়েছি মিট মশলা। তারপরেই শিলনোড়ায় যে মশলাটা বেটে নিয়েছিলাম, জিরা আর আদা আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একদম লো আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ি, আর তারপরে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য তেলের মধ্যে মশলাটাকে কষাতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এইভাবে তেল যখন সেপারেট হয়ে আসবে তখনই বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, এবং জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এটা একদম পাতলা মাছের ঝোল হবে, যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি,
আপনারা চাইলে আলুটাকে আগের থেকে তেলে ভেজে নিতে পারেন, তবে আমি এটা গ্রামীণ স্টাইলে এই মাছের ঝোলটা করছি। তো এইভাবে রান্না করলে, এইভাবে সাধারণত গ্রাম্য পদ্ধতিতে কাঠের উনানে এই মাছের ঝোল কিন্তু রান্না করা হয়ে থাকে এবং এভাবে রান্না করলে খেতে কিন্তু অন্যরকম স্বাদ হয়। সাধারণত আমরা যেমনভাবে মাছের ঝোল রান্না করি তার থেকে একটু আলাদাই হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এইবার জলটা যখন ফুটে উঠেছে, গরম হয়ে এসছে, তখনই আমি ভাজা মাছগুলি দিয়ে দিলাম। আর প্রথমে তো আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলুটাকে প্রথমে ভেজে নিতে পারেন, যারা ভাজা আলু ছাড়া খেতে পছন্দ করেন না। তো মাছের ঝোলটা বেশ ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এই অবস্থাতে আরেকটা মেন উপকরণ সেটাকে দিয়ে দিতে হবে। সেটা হলো এই যে ধনেপাতা। কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতাটাকেও আমি শিলনোড়াতে খুব মিহি করে পেস্ট করে বেটে নেব। ধনেপাতা বাটা দেওয়ার জন্য এই তরকারিটা খেতে আরও বেশি ভালো হয়। শীতের প্রথমে যখন নতুন নতুন ধনেপাতা দিয়ে তরকারি রান্না করা হয়, যে কোনো তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে লাস্টে ধনেপাতা দিলে। এইবার এখানে আমি বেটে দিচ্ছি, এর কারণ হলো বাটাটা দিলে আরও খুব সুন্দর বেশি ফ্লেভারফুল হয়। বিশেষ করে যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে তো ভীষণই ভালো হবে। আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, তবে একটা টিপস হলো ধনেপাতাটা অনেক আগের থেকে বেটে রাখবেন না। যখন দিতে হবে তার কিছুক্ষণ আগেই বাটবেন, নাহলে ধনেপাতার যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না আর খেতে ভালো লাগবে না। এইবার ধনেপাতা বাটাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর আরেকটু স্বাদের জন্য এখানে কিছু কুচানো ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এর জন্য গন্ধটা যেমন সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। আর লাস্টে, সবার লাস্টে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে একটু ঘি দিয়ে তারপর নামাতে পারেন। তো মাছের ঝোল রেডি হয়ে গেছে। এইভাবে গরম গরম পাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের আশা রাখছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি বাড়িতে এইভাবে মাছ রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।